করে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এবং সাধারণত শিক্ষার্থীরা অনেক ভুল করে, কিন্তু আমরা এমন ভাবে পড়বো যেন আমাদের আর কোনোদিনও এই টপিকটা ভুল না হয়। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে উপসর্গ। শব্দটা সৃষ্টি হচ্ছে উপযোগ সৃযোজক সমান উপসর্গ। ঠিক আছে, এভাবে আর কি। এবার আমাদের যে মূল কথা সেটা হচ্ছে উপসর্গ মূলত কাকে বলে। আমরা সাধারণত বাংলা ব্যাকরণে যে উপসর্গের সংজ্ঞা দেখেছি সেখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে উপসর্গ, আমরা বাংলা পদ পড়ছি না, পদ কয় প্রকার ছিল? 5 প্রকার বাংলায়, তাই না? তো 5 প্রকারের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়ছে উপসর্গটা? অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ। এবার খেয়াল করি, এখানে আমরা যেটা বলতে চাইছি, উপসর্গ বলতে মূলত বুঝি মূল রোগের অনুষঙ্গ, অন্য রোগের যে উপসর্গ বলি না, যেমন আমাদের জ্বর হয়, জ্বর কিন্তু কোনো কি অসুখ না, জ্বরটা কি অন্য অসুখের পূর্ব লক্ষণ। সাধারণত বাংলা উপসর্গ বলতে তাই বুঝি, কিন্তু বাংলা ব্যাকরণে কিন্তু সেটা না। বাংলা ব্যাকরণে উপসর্গ বলতে কি বোঝাচ্ছে আমরা খেয়াল করি। দেখা গেল আমরা হার কথাটা লিখি, এখন হার কথাটা কি খেয়াল করি। হার, আমাদের একটা গান আছে না বিখ্যাত, আমার গলার হার খুলে নে ওগো ললিতে, আমার হার পরিয়া কি লাভ সইগ, প্রাণ বন্ধু নাই ঘরেতে। মানে আমার যে হার, গলায় কি হার পরি না, তো সেই হারকে বোঝানো হচ্ছে, ঠিক কিনা? এখন লক্ষ্য করি, আমরা হার শব্দের পূর্বে যদি আমি এখানে সরা আ বসাই তাহলে কি অর্থ দাঁড়ালো? আহার। আমি যদি এখানে বি বসাই, আচ্ছা আমি যদি উপ বসাই, তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমি যে হার বলতে তখন যেটা বুঝালাম যে আমার গলার হার খুলে নে ওগো ললিতে, এখন এইখানে হারের আগে যখন এই বর্ণগুলো বসালাম বা বর্ণ সমষ্টি বসানো হলো, আ বসানো হলো অথবা বি, আহার বিহার উপহার, এই শব্দটা আগের শব্দের সাথে অর্থ পুরোটা কি চেঞ্জ হয়ে গেছে না? এখন মজার ব্যাপার হচ্ছে, আমি যদি শুধুমাত্র স্বরে আ এইটাকে আলাদাভাবে বসাই, এর কি কোনো অর্থ আছে? আমি যদি শুধু বি বসাই, এর কোনো অর্থ আছে? অথবা এই উপটাকে যদি বসাতাম তাহলে কি এর কি কোনো অর্থ ছিল? অর্থাৎ এই যে যে বর্ণগুলো, এখানে আমি এভাবে বলছি যে বর্ণ বা কি বর্ণ সমষ্টি, এই বর্ণ বা বর্ণ সমষ্টি কোন একটা শব্দের ধাতু ক্রিয়া মূল বা শব্দ যেটাই বলি না কেন, তার পূর্বে বসে ওই শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। এই পরিবর্তন করার ক্ষমতা যার আছে এমন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, সেগুলোকে কি বলছি? উপসর্গ। এই সংজ্ঞা সবাই জানে, এখানে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। বেসিকটাও আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ঘটনাটা এরকম, যে একটা মূল শব্দ থাকবে, শব্দের আগে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি বসে, যারা ওই মূল শব্দকে পাল্টে দেয়, অর্থ চেঞ্জ করে দেয়। সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে কি বলছি আমরা? উপসর্গ আর কি। আচ্ছা, তাহলে এখানে উপসর্গ আর অনুসর্গ এই দুটার মধ্যে পার্থক্য কি জানি? উপসর্গ হচ্ছে শব্দের কি আগে বসে, আর অনুসর্গ কি কোথায় বসে? শব্দের শেষে বা পরে। এই অনুসর্গের আর একটা নাম আছে জানি না, ওটাকে কি বলে? কর্ম প্রবচনীয়, তাই তো? আচ্ছা, কর্ম প্রবচনীয় এইটা আর কি, এইটা বলে কি অনুসর্গকে। একটা হচ্ছে উপসর্গ আর একটা কি অনুসর্গ। বিভক্তিও কোথায় থাকে সাধারণত? হ্যাঁ, প্রত্যয় বা বিভক্তি কোথায় থাকে? শব্দের শেষে। কিন্তু উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে। এখন উপসর্গের কথা যেটা বললাম, উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। কিন্তু আমাদের তার আগে পরীক্ষায় একটা কথা আছে প্রায়, যেটা খুব জানা জরুরি। সেটা হলো, একটা বাক্য আসে সাধারণত, বাক্যটা হচ্ছে যে উপসর্গের একটা মিনিং আছে। যে উপসর্গের, দেখো আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। উপসর্গের ড্যাশ আছে, ড্যাশ নেই, ঠিক আছে? উপসর্গের, ঠিক আছে, একটা আছে, আর একটা হচ্ছে কি ড্যাশ নেই। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা আছে অর্থ বাচকতা, দুইটা শব্দ আমি বলি, ঠিক আছে? অর্থ বাচকতা, আর একটা হচ্ছে অর্থ, আচ্ছা, দ্যোতকতা। এই দুটার মধ্যে কোনটা কোথায় বসবে বলতে হবে। আচ্ছা, সবাই কনফিউজড হয়ে গেছে, এখানে সাথে সাথে বোঝা যাচ্ছে যে কোনটা কি হবে। মানে কি? হ্যাঁ হ্যাঁ, ও বলছে যে দ্যোতকতা আছে, বাচকতা নেই। তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলছো? আচ্ছা, তোমার কাছে কি মনে হচ্ছে?
এবার কনফিউজড হয়ে গেছে, দেখছো সবাই কি কনফিউজড হয়ে গেছে এখানে। এই এই সমস্যাটা সবার ক্ষেত্রেই ঘটে। তুমি বলতে পারবো কি হবে? হ্যাঁ, এই দেখছো এইখানে দুই ভাগ হয়ে গেছে অটোমেটিক্যালি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইভাবে মনে রাখা যাবে না, পরীক্ষার হলে তোমরা যে যুদ্ধ শুরু করে দিবা, হ্যাঁ দুই ভাগ হয়ে যায়, এটা করা যাবে না। সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো অন্যভাবে। উপসর্গ বাচাল নয়, আমি কি বলছি, উপসর্গ কি নয়, বাচাল নয়। উপসর্গ কি নয়, বাচাল নয়। বাচাল নয়, এখানে এই দুটা শব্দের মধ্যে এই এর সাথে উচ্চারণ মিল আছে কোনটায়, বাচকতা। এই তো, তার মানে কি এখানে নেই কোনটা, এই যে বাচকতা নেই। বোঝাতে পারছি কিনা? কিভাবে মনে রাখবো? বাচকতা নেই, বাচাল নয় মানে কি, বাচকতা নেই। একটা কথা বলছি আমি, একটা সেন্টেন্স, যে উপসর্গের কি নেই, উপসর্গের মানে উপসর্গ বাচাল নয়, এভাবে মনে রাখবো। উপসর্গ কি নয়, উপসর্গ বাচাল নয়। পরে বুঝাচ্ছি, পরে বলছি আর কি। উপসর্গের উপসর্গ কি নয়, বাচাল নয়। বাচাল নয় মানে কি, বাচকতা নেই। তাহলে অন্যটা কি আছে, দ্যোতকতা আছে। তাহলে এটা কি হবে, অর্থ, উপসর্গের অর্থ দ্যোতকতা আছে কিন্তু অর্থ বাচকতা নেই। মানেটা কি এবার? অর্থাৎ আমরা যখন উদাহরণ দিলাম ওইখানে খেয়াল করি, আমরা যখন উদাহরণ দিলাম হাঁস, এই যে হাঁস, হাঁসের পূর্বে যদি আমি উপ বসাই, এবার কি হলো, উপহাস। হাঁসের পূর্বে কি বসিয়েছি, উপহাস। ঠিক আছে, আসো চলে আসো, সমস্যা নেই। উপসর্গের কি নেই, এইখানে মনে রাখার যে সিস্টেম বললাম, যে এই যে শুধু উপটা যদি আমি আলাদা বসাতাম, আলাদাভাবে যদি আমি উপ বসাই, এর কি কোনো অর্থ আছে, নিজের অর্থ আছে, কিন্তু নতুন অর্থ তৈরি করার কি ক্ষমতা আছে। নিজের কোনো অর্থ নেই কিন্তু নতুন অর্থ তৈরি করার কি ক্ষমতা আছে। তার মানে হচ্ছে তার নিজের কোনো অর্থ নেই। অর্থ নেই মানে কি, অর্থবাচকতা নেই। আর অর্থদ্যোতকতা আছে মানে কি, অর্থ তৈরি করার ক্ষমতা আছে। এবার কি বুঝছি, এবার কি বুঝছি, যে উপসর্গের এই পরীক্ষায় এটা প্রায় আসে, এই সেন্টেন্সটা দিবে যেন আমাদের ভুল না হয়, এটা মনে রাখবো। উপসর্গ বাচাল নয়, ঠিক আছে তো? আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এরপর আসি হচ্ছে উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ, আমাদের উপসর্গ কয় প্রকার আমরা জানি, কোনটি, খাঁটি বাংলা উপসর্গ, তাই তো? তারপর কি, আচ্ছা তৎসম, হ্যাঁ তৎসম উপসর্গ, তাই তো? আচ্ছা, বা সংস্কৃত বলি যেটা, তাই তো? আর একটা কি, বিদেশি। এখন প্রশ্ন হচ্ছে বিদেশি উপসর্গ, 1 2 3, এই যে তিন প্রকার উপসর্গ আমাদের এটা মুখস্থ করতে হবে। এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, কোনোভাবে ভুল করা যাবে না। আসি, লক্ষ্য করি এখানে আমরা যদি বলি এখানে কোনটা কত প্রকার উপসর্গ, আচ্ছা বলো, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? তুমি বলো, খাঁটি বাংলা 20টি না 21টি? তুমি বলো, তুমি জানো 20 না 21 কোনটি হবে? আচ্ছা তুমি বলো। এটা মনে রাখবো এভাবে, সহজ কথা, সেটা হলো যে আমরা বাংলা ভাষায় কথা বলি বেশি নাকি সংস্কৃত ভাষায় কথা বলি বেশি? বাংলা শব্দ বেশি প্রয়োগ করি, তার মানে 20 এবং 21 এই দুটার মধ্যে আমরা কোনটা বেশি ব্যবহার করি? বাংলা বেশি ব্যবহার করি। সুতরাং এটা কি হবে, কথা বুঝতে পারছি? বাংলা তাহলে কি হবে 21টি, আর সংস্কৃত কয়টি হবে 20টি, আর অন্যগুলো বিদেশি, আমরা তার মধ্যে বিভিন্ন ভাগ আছে, সেগুলো পরে আমরা দেখব। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো আমরা একটা কাজ করব, একটা ভালো কথা বলছিল যে মাইনাস ফর্মুলা এখানে আমাদের মনে রাখা সহজ হবে। মাইনাস ফর্মুলাটা কিরকম, যে আমরা প্রথমে তৎসম উপসর্গগুলো মুখস্থ করবো, যেহেতু এটা বেশি, বেশিটা না, আমরা কমগুলো মুখস্থ করবো, তাহলে মাইনাস ফর্মুলা এটা আমাদের জন্য সহজ হবে। যেমন প্রথমে আমরা তৎসম উপসর্গ এখানে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে, না তৎসমগুলো মুখস্থ করবো, ঠিক আছে। এইখানে সবাই আমরা নাম তার মতো করে মুখস্থ করবো, এই জায়গায় কমপ্লিট করে দেবো আজকে, শুধু এটুকু পর, আর কিচ্ছু নেই। খুব গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে প্র, পরা,
অপ সম নিবিদুর, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করা। এখন কাজ হচ্ছে এটা মুখস্থ করা, ঠিক আছে। মুখস্থ করো। না না না, হয়নি, ওরা বললো হবে না, এত সহজ না এটা, অনেকবার এই অফ করো একটু পরেই। প্রপর অপসম নিবিদুর, এরপর হচ্ছে অতি অধি অপি অভি, সবগুলো রসিকার দিয়ে শুরু করছি, বুঝছো? সবাই এভাবে পড়বো, অতি অধি অপি অভি, অতি অধি অপি অভি, অতি অধি অপি অভি, ক্লিয়ার তো? অতি অধি অপি অভি। প্রপর, এবার দুইটা সেন্টেন্স একসাথে পড়বো, বন্ধ করো না, ঠিক আছে? এই বন্ধ করছো নাকি? এই এই দুইটা সেন্টেন্স এবার একসাথে পড়বো, প্রপর অপসম নিবিদুর, অতি অধি অপি অভি, প্রপর অপসম নিবিদুর, অতি অধি অপি অভি। এই দুইটা সেন্টেন্স একবারে পড়ো, দ্রুত মনে মানে মুখস্থ করে ফেলো, বন্ধ করে দাও। এরপর দেখো, আমাদের এই বিজ্ঞানীরা গবেষণা করে কি, পৃথিবীর এই ধূলিকণাকে কি বলি আমরা? অণু। অণু তো, পৃথিবীর এই ধূলিকণাকে কি বলে? অণু বলে তো। পৃথিবীর ধূলিকণাকে কি বলি? অণু। পৃথিবীর 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 অপর নাম কি? অবনী। অবনী। তাহলে এই অণুটা কার অণু? অবনীর অণু। কার অণু? অবনীর অণু। এবার লক্ষ্য করো, অবনীর অণু, অণুটা কার? স্টার্ট করো না, দাঁড়াও। অবনীর অণু, অণু কার? আচ্ছা, এবার তিনটি সেন্টেন্স একবারে পড়বো, সেটা কি? প্রপর অপসম নিবিদুর, অতি অধি অপি অভি, আর কার অণু বলছি? এই পৃথিবীর অণু। পৃথিবীর অপর নাম কি? অবনীর। তাই তো, আমরা বলছি অবনীর অণু। এবার মনে রাখো, সহজ করার জন্য মনে রাখতে সুবিধা হবে, অবনীর অণু। তাহলে প্রপর অপসম নিবিদুর, অতি অধি অপি অভি, আর অবনীর অণু। অবনীর অণু, ঠিক আছে। অবনী, সবাই খেয়াল করি, আমরা লাস্টের লাইন যেটা পড়বো, উপ আ প্রতি উৎসুপরি, সুপরি, উপ আ প্রতি উৎসুপরি। চারটা সেন্টেন্স একবার আমরা পড়বো, প্রপর অপসম নিবিদুর, অতি অধি অপি অভি, অবনীর অণু, উপ আ প্রতি উৎসুপরি। শেষ সেন্টেন্সটা আগে মুখস্থ করো, উপ আ প্রতি উৎসুপরি, উপ আ প্রতি উৎসুপরি, উপ আ প্রতি উৎসুপরি। এটা কয়েকবার মুখস্থ করো, করার পরে ওই প্রত্যেকটা সেন্টেন্স ধারাবাহিকভাবে আবার বলবা, প্রপর অপসম নিবিদুর, অতি অধি অপি অভি, অবনীর অণু, উপ আ প্রতি উৎসুপরি। তাই বন্ধ করে দাও। আচ্ছা, আমরা যেটা বললাম খেয়াল করি, যে বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে কমন উপসর্গ পড়ছে মোট কয়টি? চারটি। অর্থাৎ সংস্কৃতিতেও আছে এরা, আবার বাংলার মধ্যেও আছে। তুমি দুইভাবে মনে রাখতে পারো, তোমার যেভাবে সুবিধা। যে ছোট ভাই বাজারে যাচ্ছে, তোমার শু নষ্ট হয়ে গেছে, তুমি তাকে বললে এই আমার জন্য শু আনিবি। কি আনতে বলছো? শু আনিবি, তুই আমার জন্য শু আনিবি। অনেকে কমন ভাবে পড়ে এভাবে, আশুবিনি। অর্থাৎ এরা সংস্কৃতের মধ্যেও আছে, আবার বাংলা উপসর্গের মধ্যেও আছে, যেগুলোকে কি বলছি আমরা? কমন উপসর্গ, উভয়ের মধ্যে আছে, ঠিক আছে তো। এবার আমাদের বিদেশি উপসর্গ আছে, সেই বিদেশি উপসর্গগুলো আমরা লিখবো। বিদেশি উপসর্গের মধ্যে প্রথমেই যদি আমরা বলি, আরবি উপসর্গ আছে না? আরবি উপসর্গ, আরবি। আচ্ছা, আরবির মধ্যে আছে হচ্ছে কি, একজনের নাম হচ্ছে খয়ের। নাম কি? খয়ের। সে হচ্ছে গড়পড়তা বাজে আম খায়, বুঝছো? ভালো আম খায় না। তাহলে তাকে আমরা প্রশ্ন করছি, খয়ের তুই গড়পড়তায়, গড় বানানো অবশ্য র দিচ্ছি, উচ্চারণ করছি এই সেন্টেন্স তৈরি করার সুবিধার্থে র বলছি, কিন্তু গড়পড়তায়, ঠিক আছে। খয়ের তুই গড়পড়তায় কি করে? বাজে আম খাস। তাকে আমরা প্রশ্ন করছি, আম খাস, ঠিক আছে। এবার খয়ের তার উত্তর দিচ্ছে, কি দিচ্ছে? লা, সে বাজে আম খায় না। ক্লিয়ার? তাহলে এবার লক্ষ্য করি, এখানে খয়ের, খয়ের খামলি না তোষামুদে গড়, ঠিক আছে। এরপর হচ্ছে বাজে আম খাস, আর এই হচ্ছে লা। তাহলে এই উপসর্গগুলো হচ্ছে কি? আরবি উপসর্গ। আমরা কি বললাম? খয়ের নামে একজন ব্যক্তি, তাকে আমরা প্রশ্ন করছি যে খয়ের তুই বাজে আম খাস। ও কি বললো? লা। দেখবা যে আমাদের এখানে কোথাও একটা আমরা বিরিয়ানি রেস্টুরেন্ট দেখেছিলাম মনে হয়, সেখানে
লাজবাব, তাই না? এরকম একটা কথা যে এমন সুন্দর বা স্বাদ জবাব নেই এরকম। তো যাই হোক, আমাদের এখানে আরবি উপসর্গগুলো কিভাবে মনে রাখবো আমরা? খয়ের নামে এক ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে, তুই বাজে আম খাস? খয়ের তুই গড় পড়তায় বাজে আম খাস, সে কি বলছে? যে লা। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি আরবি উপসর্গ। মুখস্থ করতে পারবো? সবাই মুখস্থ করি। বন্ধ করো ইয়েস মিঠুন, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে গড়, বাজে, আম, খাস, লা এগুলো কি আরবি উপসর্গ, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ। এই ফার্সি উপসর্গ কি? বরের বদনার দর কম, ফি বছর নিমবাবুর কারখানায় বকলম বেকাররা ঘুর ঘুর করে। বরের এত কিছু নিতে হয়, বদনাও নিয়ে যেতে হচ্ছে বিয়ে বাড়িতে, তাহলে দামি জিনিস নিতে পারবে, ঠিক আছে? তাহলে বর, বদ, না, দর, কম, ফি, নিম, কার, ব, বে এগুলো হচ্ছে কি ফার্সি উপসর্গ। মুখস্থ করে ফেলতে হবে, কোনো কথা চলবে না। বরের বদনার দর কম, ফি বছর নিমবাবুর কারখানায় বা কলম বেকাররা গুড় গুড় করে, ঠিক আছে? অফ করে দাও। লক্ষ্য করো ইংরেজি কোনগুলো আছে? ইংরেজি হচ্ছে চারটা সাধারণত, হাফ, ফুল, সাব এবং কি হেড। এই চারটি। আমরা বলি না হাফ হাতা, হাফ শার্ট, এই তো হাফ টিকেট, এগুলো বলি তো। একটা মজার গল্প আছে হাফ নিয়ে, খেয়াল করো। সেটা হচ্ছে যে ট্রেনে, বুঝছো, এক ব্যক্তি ওই বসে আছে, তখন টিটি আসছে টিকিট চেক করতে। তো টিটি এসে বলছে যে আপনি টিকিট দেন। এখন ও তো বয়স্ক লোক, কিন্তু সে টিকিট করছে হচ্ছে কি হাফ টিকিট। হাফ টিকিট করলো, টিটি রেগে গেছে, হ্যাঁ আপনি একজন পূর্ণবয়স্ক মানুষ, আপনি হাফ টিকিট করছেন কেন? আর টিটি বলছে ভাই আমি একা না, আরো দুজন আছে। তো মানে তো বলছে আপনি পড়াশোনা জানেন? হ্যাঁ জানি। বলে হাফ লেখেন। লিখছে, উপরে এক নিচে দুই, কি হাফ হয়নি? তা বলছে যে আমি বেঞ্চের উপরে আমি একা বসে আছি, আরো নিচে দুজন আছে। তাহলে হাফ যদি এরকম হয়, আমরা এইভাবে বসছি, অসুবিধা আছে? তাহলে এটা হচ্ছে কি হাফ, বুঝতে পারছি? ফুল শার্ট, হ্যাঁ ফুল বাবু, ফুল কত কিছু বলি না আমরা ফুল দিয়ে। আচ্ছা তারপর কি সাব রেজিস্ট্রার, সাব স্টেশন, সাব ইন্সপেক্টর ব্যবহার করি তোমরা। হেড, হ্যাঁ হেড অফিস, হেডকোয়ার্টার, হেডমাস্টার, এভাবে আমরা এগুলো সাধারণত কি ব্যবহার করে থাকি। আচ্ছা এরপরে আরেকটা আছে হিন্দি এবং উর্দু, তাই তো? সেটা কি হর, হ্যাঁ হর হামেশা, হর রোজ, তাই তো? এগুলো হচ্ছে হিন্দি এবং কি উর্দু, তাই তো? আচ্ছা হিন্দি উপসর্গ, তাই তো? আচ্ছা হর। এবার আমরা খেয়াল করি এখানে পুরোটা যদি আমি একবার রিপিট করি। আমরা প্রথমে বলছেন কি, সরি আচ্ছা আমি তো এখানে সবগুলো দিয়েছি মনে হয়, একটা বার যাইনি। হ্যাঁ আমি আরো বেশি দিয়েছি, থ্যাংক ইউ। কম বক্ত ইস্ক বলি না আমরা? আবার আমি বল লিখতে পারি, আমরা দেখি আর কি। কম বক্ত বলি না? কমই তো, তাই না? ঠিকই আছে। আচ্ছা লক্ষ্য করি আমরা প্রথমে যে চারটি সেন্টেন্স লিখছিলাম সংস্কৃত উপসর্গ দিয়ে, কি কি ছিল সেখানে? প্রপর, অপসম, নিবিদুর, অতি, অধি, অপি, অবি, অবনির, অনু, উপা, প্রতি, উৎসুপরি। আচ্ছা এরপর হচ্ছে আমরা আলোচনা করলাম কি আরবি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আরবি। আরবির কথা কি বলছি, কার কথা বলছিলাম? খয়ের নামে এক ব্যক্তিকে কি জিজ্ঞাসা করছিলাম? খয়ের তুই গড়পড়তায় বাজে আম খাস, সে কি বলছে? লা। এরপর বলছি কি ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গের কথা কি বলেছি? বরের বদনার দর কম, ফি বছর নিমবাবুর কারখানায় বকলম বেকাররা ঘুর ঘুর করে। আর এরপর হচ্ছে কি ইংরেজি। ইংরেজির কথা কি বললাম? হাফ ফুল, সাব হেড বা হেড সাব, যেভাবে মনে রাখতে পারি। আর বাংলা এবং সংস্কৃতের ভেতরে কমন যে চারটে ছিল সেটা কি? ছোট ভাইকে কি আনতে বলছিলে? শুয়া নিবি, তাই তো? বা আসুবিনি, যার যার যেটা সুবিধা হয়, বুঝছো, সেই আসুবিনি বা শুয়া, আমি তো দুটোই লিখে দিয়েছি। হ্যাঁ আনিবি, আসুবিনি সহজ হয়, তাই না? অসুবিধা নেই, তুমি ওভাবে পড়ো আর কি। আচ্ছা তাহলে আমরা উপসর্গ যদিও অল্প সময় এটা পড়লাম, একটা সিস্টেমে পড়ছি, কিন্তু আশা করি আর ভুল হবে না। এটা বন্ধ করে দেবো, হ্যাঁ।